মিনি ইন্ডিয়া বলে ৪৮তম বর্ষ 18 সালের 4 ধাম আমরা জেলা তথা রাজ্যের সেরা হয়েছিলাম। কালী মূর্তি হচ্ছে আমরা ঘুরু ঘুরু কোথায় বারাসাত এক্সপ্লোর ইয়েস এক্সপ্লোর করতে কি এক্সপ্লোর করব কালী পূজার প্যান্ডেল। চল কালী পূজায় প্যান্ডেল হপিং মানেই কিন্তু ডেস্টিনেশন বারাসাত। আর আজ ঘুরে দেখাবো কালী পূজার প্রস্তুতি পর্ব কেমন চলছে বারাসাতে। তো আজকে আমরা 5টি বড় বড় প্যান্ডেল ঘুরে দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি কেএনসি রেজিমেন্টের গেটের সামনে, আর এটাই আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপ তৈরির কাজ খুবই জোর কদমে চলছে। মণ্ডপের উপরে আমাদের রাজ্যের ম্যাপ আঁকা হয়েছে ও আশেপাশের দৃশ্য দেখে এটাই বোঝা যায় যে আমাদের রাজ্যের শিল্পকলা শিল্পী এই প্যান্ডেলের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। আসুন এখানকার শিল্পীর কাছ থেকে শুনে নিই এই থিম মাথায় আসার কারণ। যে সম্ভাবনাগুলো আছে, যে পজিটিভ জায়গাগুলো আছে, আমরা প্রতিদিন এই নেগেটিভ খবর আর নেগেটিভগুলো দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে যাচ্ছি যে আমরা নিজেদের অবস্থান নিজেদেরকেই ইগনোর করা শুরু করেছি। কিন্তু এটা তো আমাদের বাঁচার কোনো পথ না। আমাদের অ্যাকচুয়ালি যে সম্ভাবনা নিয়ে আমরা আছি এবং যে অবস্থানে আছি তারই পজিটিভ জায়গাগুলোকে ধরেই আমাদেরকে আগামী দিনের স্বপ্নটা দেখতে হবে, যদি সত্যিকারের সুন্দর একটা আমরা বাসযোগ্য পৃথিবী করতে চাই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল সত্যি কথা এমন একটা জায়গা, এত সম্ভাবনা যার কোনো লিমিটেশন নেই। মানে আমার হিসেবে মানব সম্পদ, ক্রিয়েটিভিটি, যেখানে প্রত্যেকটা অঞ্চলেই কোথাও জুট, কোথাও ডোকরা, কোথাও টেরাকোটা, কোথাও পট, নানা রকম মানে আর্টওয়ার্কের সঙ্গে যুক্ত বংশ পরম্পরায় জিনগতভাবে আর্টিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা অন্য কোনো স্টেটে এত সমৃদ্ধ নয়, কিন্তু মিনি ইন্ডিয়া বলা যেতে পারে। মিনি ইন্ডিয়া বলে। এবং থিঙ্কিং করা বা এই যে ধরুন নানা রকম নতুন নতুন উদ্ভাবনী শক্তি যেগুলো আছে, এটাই তো আসল, সেটা ওয়েস্ট বেঙ্গলে পরিপূর্ণতায় পরিপূর্ণ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি সেটা বিকশিত হোক। এবং আমি প্র্যাকটিক্যালি নিজে একটা কর্মসংস্থানের স্বপ্ন দেখি এবং আমরা সেটা বহুদিন ধরে করে আসছি। এবং আপনাদের মাধ্যমেই বলতে চাই, যারা আর্ট ওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা আর্ট লাভার, আর্টকে নিয়ে জীবন জীবিকা করতে চায় এবং এই আর্ট ওয়ার্ক এবং ইন্ডাস্ট্রি এই তার সঙ্গে একটা লিঙ্ক ঘটিয়ে অনেক বড় জীবন জীবিকার একটা সংস্থা করার চেষ্টা করছি আমরা। এবং এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন বা শুনছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তাদের 3 মাসে কাজ শিখেই কাজ দিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাদেরকেও। আর কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? এখন আমরা চলেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সন্ধানী ক্লাবের উদ্দেশ্যে। আর এই সাইডে দেখো ফুটবল খেলার মাঠ, কি দারুণ হচ্ছে, কি দারুণ ফুটবল খেলার মাঠ আর এই বড় বড় গাড়ি। আমরা এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আছি, আর এখানেও এখনও প্যান্ডেলের প্রস্তুতি পর্বই চলছে। তো আজকে আমরা চলে এসেছি বারাসাত সন্ধানী ক্লাবে খুঁটি পূজা দেখতে। এখানকার থিম এটা এবছরের, আর এবছরের থিমের মেন অ্যাট্রাকশন যেটা এখানে পাবে তোমরা, ইস্কনের মন্দির দেখতে পাবে আর রাধাকৃষ্ণ নৃত্য করছে ওদিকে। তোমরা দেখো, পুরো মনে হচ্ছে না যে পাথরের বানানো একটা মানে পুরো মহলের মতন বানিয়ে রেখে দিয়েছে। এখনও রং টংয়ের কাজ চলছে। এখন আশা করা যাচ্ছে যে 18-19 তারিখের মধ্যে সব কাজ কমপ্লিট হয়েই যাবে এবং খুব দ্রুত গতিতে কাজ চলছে ওখানে। আর এটা মেনলি মাঠ রয়েছে, তো ওদিকে বাচ্চারা খেলা করছে, দূরে ক্রিকেট মাঠ রয়েছে। আর এখানকার শিল্পীকে আমরা এখনো পর্যন্ত চোখের সামনে দেখতে পাইনি, আশা করছি পেয়ে যাব কিছুক্ষণের মধ্যে। তো এইটুকুই। শিল্পী চলছে, শিল্পী খুঁজে পেলে আমরা তার সাথেও পরিচয় করে দেবো। অবশ্যই। ওখানে কমপ্লিট হলে কতটা ভালো লাগবে শুধু একবার ভেবে দেখো, এখনই এতটা সুন্দর লাগছে। ইস্কনের মন্দির যাওনি তোমরা, বারাসাতে চলে এসো, ইস্কনের মন্দিরের এক ঝলক দেখতে পেয়ে যাবে এখানে। অবশ্যই। আর ঝলক এখনই দেখতে বলছি যে এখন কিন্তু তোমরা মন্দির দেখলেও কিন্তু আমাদের ঠাকুর কিন্তু এখনো এসে পৌঁছায়নি বা আলাদা করে তৈরি হচ্ছে। সেইটার বর্ণনা আমরা দেখতে পাবো। আমরা এই আর্টওয়ার্ক দেখে তৈরি হচ্ছে, এগুলো থেকে কি আমরা নিজেরা বানাতে পারবো? এখন বলা যায় না, বড় আর্কিটেকচার দিয়েই তো এটা বানানো হচ্ছে। এখন আমরা তো কেউ আর্কিটেকচারের ডিভিশন থেকে নেই, না আমরা মিনিয়েচার ভার্সন বানাবো। মিনিয়েচার মিনিয়েচার করা যেতে পারে। মিনিয়েচার ট্রাই করা যেতে পারে।
তো সবাইকে অগ্রিম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। সবাইকে এখানে আসার অনুরোধ রইল, তোমরা সবাই এখানে আসো, ঠাকুর দেখো, বারাসাতে কেমন- দেখো অবশ্যই। হ্যাঁ, কেমন কি থিম হয়েছে, কেমন কি পূজা হয়েছে, পরে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমরা কেমন কি ঠাকুর দেখলে। হচ্ছে নবপল্লী আমরা সবাই। নবপল্লী আমরা এখন সবাই। আমরা যাচ্ছি নবপল্লী আমরা সবাইতে। তো ওখানকার কি থিম আছে আমরা গিয়ে দেখে নেবো। চলো বেরিয়ে পড়ি। আর দুটো আমরা প্যান্ডেল সবাই আছে। দেখতে যাচ্ছি, আমরা সবাই দেখি। দুটো প্যান্ডেল ঘোরা হয়ে গেছে, এটা 3 কোনটা নাম্বার। ঘুরেছে? আমরা অলরেডি ঘুরে নিয়েছি সন্ধানী আর কেএনসি রেজিমেন্ট। কেএনসি। প্রথমে গেছিলাম কেএনসি, তারপরে এখন সন্ধানী, এখন যাব নবপল্লীতে। এর পরেও আবার একটা আছে, সেটাও নবপল্লী সার্বজনীন। হ্যাঁ। আর লাস্ট যাবো পায়োনিয়ার। ঠিক আছে, চলো বেরিয়ে চলো। কিন্তু ঘুরে ঘুরে খুব ক্লান্ত। এরা পিছনের দুজনই মানে একদম পুরো মনে হচ্ছে হ্যাঁ, আমরা তো চাঙ্গা। ভীষণ রিল্যাক্সে আছি, কিন্তু চলো দেখা অলরেডি 4টে বাজতে যায়, চলো বেরিয়ে পড়ি। 4টে বাজে? ইয়েস। আমরা তো ঢুকেছি, ওটাতে 3টে। এসেছি আমরা বারাসাত নবপল্লীর সামনে। এই যে কোল্ড ড্রিঙ্কস পাগলু, আস্তে ওরম ভাবে তাকাস না, কি হিংস্র ভাবে তাকাচ্ছে। আর একজন বোচকা বইছে বকখালির ডিমের মতো। ভাই কিসের থিম হচ্ছে, কিসের থিম হচ্ছে? এটা কিসের থিম হচ্ছে? আগে ওইখানে চলো। কিসের থিম বললি? তিরুপতির তিরুমালা মন্দির আমার যতদূর মনে হচ্ছে। কোথায় গিয়ে দেখেছিলি তুই? দক্ষিণ ভারতে? হ্যাঁ, কারণ ওই উপরে একটা জায়গা দেখা যাচ্ছে, হ্যাঁ। এই জায়গাটা মানে অনেকটা তিরুপতি মন্দিরের মতো লাগছে, এই ভেতরের এই জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেতরের গিয়ে এই- দেখেছিলি? হ্যাঁ, কিন্তু আমি বলতে পারছি না, আমার যতদূর মনে হচ্ছে এটা তাই হচ্ছে। এটা কি তিরুপতি মন্দির হয়েছে? তোমার কি মনে হয়? আমার তো ওখানে দেখা দেখা মনে হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা লেখা আছে। শ্রীকৃষ্ণের দ্বারকা? শ্রীকৃষ্ণের দ্বারকায় যায়নি, দক্ষিণ ভারতের তিরুপতিতেও যায়নি। তো ওখানে লেখা আছে খুঁটি পুজো শ্রীকৃষ্ণের দ্বারকা। দয় বয় আকারটুকু দেখতে পাচ্ছি ওখানটা, হ্যাঁ, জানি না কি। যাই হোক না কেন অসাধারণ হয়েছে। প্যান্ডেলের শিল্পীকে খুঁজছি, আমি শুনে ঠিকঠাক জেনে। কনফিউশন দূর করতে। ঠিক আছে। যাই হোক না কেন প্যান্ডেল কেমন হয়েছে? অসাধারণ। অসাধারণ অসাধারণ। তো এটা শ্রীকৃষ্ণের দ্বারকা তৈরি হয়েছে বারাসাত নবপল্লীতে। এটা আমরা এসেছি, রেলগেট পার করে চলে এসেছি নবপল্লীতে। পুরো আই থিঙ্ক মনে হচ্ছে ওখান থেকে যাতায়াতের পথ করবে, কিনে নাম প্রবেশদ্বার করবে। এখানে ভিজিট করতেই পারো, আমরাও চেষ্টা করবো পুজোর সময় আসার। কি বলো? অবশ্যই, কেন না। চলো এখন আমরা ভেতরের কাজগুলো, ইন্টেরিয়ারগুলো দেখবো। ভেতরে গিয়ে দেখি। চলো। মূর্তিটা দেখো জাস্ট, এখনই অসাধারণ লাগছে। আমি তো পুজোর দিন না এসে থাকতে পারবো কিনা জানি না। এখানে শ্রীকৃষ্ণের দ্বারকা প্যান্ডেল থিমের সাথে মায়ের মূর্তির থিম হয়েছে কৃষ্ণকালী। কি সুন্দর চিন্তা ভাবনা, শিল্পীকে হ্যাটস অফ। আর মায়ের মূর্তি মানে অনেক আগে থেকেই এখানে আছে নাকি? ওই যে হ্যাঁ, মায়ের মূর্তি। কালী মূর্তি হচ্ছে। আমাদের এবার হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। লোকেশনটা আর ক্লাবের নাম আচ্ছা, সবটা আমাদের যদি একটু ক্লাবের নাম details হচ্ছে আমাদের 9তম বর্ষ। আমাদের ক্লাবের নাম আমরা সবাই। মানে এই থিমটা এটা হচ্ছে বয়েজ স্কুল মোড়, হ্যাঁ, বারাসাত নবপল্লী। মানে শিল্পীর ভাবনায় এই থিমটা আসার মানে উৎসটা কোথা থেকে আর কি? আমাদের এই ক্লাবে কর্ণধার শ্রী উন্নতি মহাশয়, বারাসাত পৌরসভার পৌর পরিষদের সদস্য। তিনি নিজেই একজন খুব বড় মাপের শিল্পী। তিনি প্রত্যেকবার নতুনত্ব নিয়ে আসেন, ভাবনা নিয়ে আসেন। হ্যাঁ, ভাবনা নিয়ে আসেন। আজ থেকে না, আমাদের যেবার দ্বিতীয় বর্ষ যখন 2018 সালের 4 ধাম আমরা জেলা তথা রাজ্যের সেরা হয়েছিলাম, তারপরের থেকে আমাদের কিন্তু বিভিন্নভাবে 2019, তারপরে 21-22 তো প্যান্ডেমিকের জন্য হয়নি, করোনার জন্য। 23-24 আমরা বরাবরই কিন্তু আমরা ভালো পুজো করি। বহু মানুষের এখানে সমাগম হয়। আর পুজো সম্পর্কে যদি দর্শকদের কিছু বলতে চান তো বলতে হ্যাঁ, পারেন, সবাই আসার আসবেন জন্য আর আমাদের কি। এখানে। আমাদের সব কিছু এবার মানে চমক আছে। যেমন আমাদের প্যান্ডেল একটা বিরাট বড় চমক, তেমনি আমাদের মাতৃ প্রতিমা কৃষ্ণকালী, যার অর্ধেক কৃষ্ণ অর্ধেক কালী। মার বাঁ হাতে মানে বাম ঊর্ধ্ব হস্তে খড়গ যেমন আছে, তেমনি নিম্ন বাম এবং দক্ষিণা হস্তে বাঁশি রয়েছে।
আর একটা চমক হচ্ছে আমাদের প্যান্ডেলের ভেতরে, প্যান্ডেলের ভেতরেও চমক, রাজা সব বসে আছে। একদম ইন্টেরিয়ার তো অসাধারণ ইন্টেরিয়ার, আমরা একটুখানি ঝলক দেখে এসেছি, অসাধারণ। থ্যাংক ইউ, ধন্যবাদ। 5 স্টার ডু নাথিং, উইথ 5 স্টার ডু নাথিং। তো এখন এসে পৌঁছে গেছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনে। আর এই দেখো কাজ চলছে, খুবই ঝুঁকিপূর্ণ কাজ চলছে, রিস্কি কাজ, জীবনের ঝুঁকি নিয়ে ওনারা কাজ করছেন। আচ্ছা, প্যান্ডেল দেখে কি মনে হচ্ছে বলো? ইট 5 স্টার, সে নাথিং, ডু নাথিং। চন্দ্রদয়া মন্দিরের আদলে বানানো মন্দিরটি দেখে মনে হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দিরে চলে এসেছি। আমাদের ক্লাবের নাম হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন। আমাদের এখন শ্রীকৃষ্ণের আদলে মাকে নেওয়া হয়েছে, যেটা কৃষ্ণকালী বলা হয়। আর আমাদের বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির আদলে কাজ হচ্ছে 47তম বর্ষ। উৎসটা আমাদের তো শ্রীকৃষ্ণের সঙ্গে মায়ের একটা আকর্ষণ তো আমাদের আছে, কৃষ্ণকালী। সেই সঙ্গে আমরা ভেবে নিলাম যে কৃষ্ণকালী যদি মাথাতে আমাদের মধ্যে এলো, বৃন্দাবনকে বেছে নিয়েছি। উদ্বোধনও হয়নি, যে অরিজিনাল যেটা আছে সেটা হচ্ছে 750 ফুট হাইট মেন মন্দিরটা, যেটা তৈরি হচ্ছে 2014 সাল থেকে। এটা এখন কমপ্লিট হয়নি, আনকমপ্লিট আছে। এটাকে আমরা কমপ্লিট করে দেখিয়েছি, এটাই হচ্ছে আমাদের। শিল্পীর থেকে শিল্পকলা সম্পর্কে জেনে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের ফাইনাল লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের উদ্দেশ্যে। আর দেখো সরোবরের পাশেই প্যান্ডেলটা চোখে পড়ছে। দেখে বোঝা যাচ্ছে ভালো মতো ভিড় হয়। ও বাবা, মেলার সরঞ্জাম। তো এখন আমরা পায়োনিয়ার পার্কের পাশ ধরে হেঁটে চলেছি। আর দেখো প্লে গ্রাউন্ড জুড়ে বিশাল বড় বড় মেলা বসেছে। কতদিন কাজ করছেন টোটাল? 20-22 দিন ধরে টানা কাজ চলছে, তাই তো? 24 ঘন্টা খাওয়া দাওয়া? আচ্ছা, আশা করছি আপনাদের শিল্প সবাই আসবে, দেখবে, মানুষ ভালোও বলবে। বারাসাতের বুকে এটাই সব থেকে আমার মনে হয় এটাই ভিড়ভাড়টা বেশি হবে, এটাই দেখতে মানুষ আসবে। মানুষ কোন দিকে দেখবে? মানুষ আসবে পুকুরের পাশ থেকে, আমাদের প্যান্ডেলের থিমটা দেখবে পুকুরের উপর থেকে দেখতে হবে। যে রিফ্লেকশনটা সেটা লাইটের জলের ভিতর দেখানো হবে। টোটাল পাবলিক এখানে আসছে, এইটা হচ্ছে এন্ট্রি গেট। ঠাকুর দেখতে গেলে এটা দিয়ে ঢুকতে হবে, এই গেট দিয়ে ঢুকে আপনাদের পুরো 150 ফুট আপনাকে হাঁটতে হবে। তো এখানকার শিল্পীদের কথা অনুযায়ী 150 মিটার হাঁটার পর অবশেষে মেইন প্যান্ডেলে যেখানে মাকে এনে রাখা হবে সেই জায়গাতে এসে পৌঁছালাম। এবছর এখানকার থিম কিন্তু মাইসর প্যালেস। আর দেখো অন্দরমহলটা দেখো কি সুন্দর, এখনও পুরোপুরি হয়ে ওঠেনি প্যান্ডেলটা। অন্দরমহলটা অনেকটাই কাজ দ্রুত এগিয়েছে এবং যেহেতু মূর্তি আনা হবে। দেখা হয়ে গেছে, এবারে দেখবো আমরা পুকুরের ওপাশ থেকে কেমন ফটো আসে, কেমন ক্যাপচার নেই। যাই হোক, পায়োনিয়ার ক্লাবের মূল আকর্ষণ এটাই যে লেকটার উপরে রিফ্লেকশনটা দিয়ে আর অপোজিট পাড়ে রয়েছে আমাদের প্লে গ্রাউন্ড। এখন প্লে গ্রাউন্ডটাকে বন্ধ করে এখন যথারীতি মেলা, বাচ্চাদের পুরোপুরি মেলা একটা বড় সড়ো, যেটা খুবই সুন্দর লাগছে। আর যখন রাত হবে বা ইভিনিং হবে, সেই টাইমে যখন আমাদের কালী পুজোর সময় আসবে তোমরা, তখন ওই জায়গাটা ভালো দেখতে পারবে যে মানে পুরো চাইনিজ টাইপের মডেল করে দোকানগুলো, স্টলগুলো রয়েছে, জাস্ট অসাধারণ। যে কটা প্যান্ডেল, মেন 5টা প্যান্ডেল ক্লাব, সেগুলো ওগুলোকে ঘুরলাম। ঘুরে অ্যাকচুয়ালি প্রস্তুতি পর্ব চলছে, তো আমরা সেগুলো সমস্তটাই কভার করেছি। পাঁচটায় কভার করেছি, 5টা পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। বিগ বাজেটের প্যান্ডেলে আমরা হ্যাঁ, এবং দেখে মনে হলো এর এন্ডিং যেটা হবে সেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগে। আমরা তো অবশ্যই আসবো, পুজোর দিন অ্যাকচুয়ালি না, পুজোর যেদিন প্যান্ডেল হবে শুরু হবে, আমরা অবশ্যই আসছি। তোমাদের আসার জন্য আমন্ত্রণ করলাম ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে।
আশা করছি বেস্ট 5টায় দেখা এবারে বাড়ি ফেরার পালা। আসার জন্য ইনভাইট করা এখন বাড়ি ফেরার ফলে আরেকটা জিনিস, এখানে পাইনিয়ার ক্লাবের পাশে কিন্তু ভালো ভালো ফুচকা স্টল আছে। হ্যাঁ, যেখানে এখন আমি আগে আগে দেখেছি, তারপরে আমরাও দেখি। দেখি ওখানকার টক জল আর আলুটা হেলদি কিনা, হেলদি না হলে ভাই অ্যাভয়েড। না হেলদি ভাই, লোকজন লাইন দিয়ে খাচ্ছে। আমরা এখন ওটা খেয়েও দেখবো। হ্যাঁ চল। তো আজকের মতো এখানেই আমাদের পূজা প্যান্ডেল পরিক্রমা শেষ। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে। টাটা ও শুভ কালী পুজো।